আসসালামু আলাইকুম। পেঁপে আলু দিয়ে গরুর গোশের রেসিপিটা শেয়ার করব। তো তার জন্য দেখো সয়াবিন তেল দিয়ে দিলাম। পেঁপে আলু এবং কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি গোশের সঙ্গে। তো এইদিকে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়া আমি বরাবরই একটু বেশি খেতে পছন্দ করি, তো সেই ক্ষেত্রে এখানে ধনিয়ার গুঁড়া 2.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি। যেহেতু কাঁচামরিচ দেওয়া আছে, তো তার জন্য এদিকে দেখো 1.5 টেবিল চামচই শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব। লবণ কিন্তু যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে। লবণ কিন্তু কারো অনুকরণ করে দেয়া যাবে না। তো এইদিকে দেখো শুকনো উপকরণ দেয়া হয়ে গেল। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এইখানে দেখো হাতে করেই দিচ্ছি। আদার পেস্ট এখানে ব্যবহার করব। রসুনের পেস্ট ব্যবহার করলাম 5 টেবিল চামচ। এখানে আদার পেস্ট ব্যবহার করব 3.5 টেবিল চামচ। 3টা বড় সাইজের তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলার ডাল দিয়ে দিলাম 1.5 ইঞ্চি সাইজের 2টা, এবং এখানে দিয়ে দিলাম ছোট এলাচ মাথাটা ফাটিয়ে 4টা। তো এই মশলার উপকরণে মাংসটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখেছো প্রথমে আমি তেল একটু কমই ব্যবহার করেছি, তো এখন আরেকটু তেল ব্যবহার করলাম। মশলার প্রত্যেকটা আইটেম যদি ঠিকঠাকভাবে হয় যে কোনো খাবারই খুবই সুস্বাদু হয়। এগুলো দেখো আমি হাতে মাখিয়ে চুলার পাড় বসিয়ে দিব। তো বন্ধুরা হাত ধুয়ে নিয়েছিলাম, মশলা লেগেছিল, সেই পানিটুকুই আমি ব্যবহার করি। এইদিকে দেখো মশলা রেডি করে নিচ্ছি। এখানে আছে চীনাবাদাম, স্টার মশলা 1.5টা, চীনাবাদাম আছে 10-12টা, তেজপাতা আছে বড় সাইজের 3টা, এবং জয়ত্রী আছে দেখো 7 থেকে 8 গ্রাম, গরম মশলার ডাল আছে 7 থেকে 8 খণ্ড, গরম মশলার ফল সাদা এলাচ আছে এখানে 7 থেকে 8টা, সাদা গোলমরিচ আছে 10 থেকে 12টা, কালা গোলমরিচ আছে 10 থেকে 12টা। এদিকে ভাতের চাউল আছে দেখো 2 টেবিল চামচ। মধ্যে আমি ভাজা জিরা অ্যাড করব এবং শাহি জিরা অ্যাড করব। এখানে দেখো ভাজা জিরা অ্যাড করে দিলাম। আমি জিরা সবসময় ভেজে পলিতে সংরক্ষণ করে রাখি। তো দেখো এদিকে ভাজা জিরাটা অ্যাড করে দিলাম। তো এখানে দেখো শাহি জিরাটা অ্যাড করে দিলাম। তো গোশের মধ্যে আমি আলু ব্যবহার করব, আমরা যেহেতু গোশে আলু পছন্দ করি। তো দেখো আমি অল্টারনেট করে দিলাম। ইন্ডাকশনের উপর থেকে আমি ফ্রাই প্যানটা নিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিলাম। বন্ধুরা কাঠখোলায় ভাজার সময় এই মশলাটা দিয়েছিলাম না, কাঁচা অবস্থায় দেবো দেখে। তো এটা জয়ফলের দেখো 3 ভাগের 1 ভাগ নিয়েছি, আর এখানে আছে লবঙ্গ 8 থেকে 9টা। তো এটা আমি ব্লেন্ডারের জাগে গুঁড়ো করে নিব। মাংসটা যখন 50% সেদ্ধ হয়ে গেছে, তো দেখো আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। বন্ধুরা যেই মশলাটা ব্লেন্ডারে পিষেছি সেই মশলা আমি এই মাংসের উপরে দিয়ে দিলাম। তো বন্ধুরা যখন তোমরা আমাকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে, আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। অনেকবার দেখিয়েছি। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি লেবুর রস দিয়ে দিলাম, 1 খণ্ড লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে আমার কাছে ভালো লাগে, মাংসের থিকনেসটা বজায় থাকে, মাংসের যে পারফেক্ট স্বাদ সেই স্বাদটা ভালো থাকে। তো এইদিকে দেখো বন্ধুরা মাংসটা আমার হয়ে গেছে, কালারটা দেখো খুবই সুন্দর এসেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা করা শেষ হয়ে গেছে। চুলার উপরেই দেখো ফ্রাই প্যানটা বসিয়ে রাখবো, খাওয়ার সময় নামিয়ে ফাইনাল লুকটা দেখাবো। ভিন্ন রকম মশলা দিয়ে আলু এবং পেঁপে দিয়ে গরুর গোশ রান্না করেছি। দেখতে যেমন চমৎকার হয়েছে, খেতেও ঠিক তার থেকে বেশি চমৎকার হবে। তো ভালো লাগলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।